লিঙ্কডইনে একটা অপরিচিত মানুষের সাথে কিভাবে আপনি কনভারসেশন শুরু করবেন, তাকে আপনার সার্ভিসটা সম্পর্কে বলবেন এবং তাকে আপনার প্রোডাক্ট এন্ড সার্ভিসটা বিক্রি করবেন, কিভাবে করলে একটা লোক আপনার প্রতি ইন্টারেস্টেড হবে লিঙ্কডইনের মধ্যে, এই জিনিসটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম। লিঙ্কডইনে আমরা দুইটা পারপাসে নেটওয়ার্কিং করি। একটা হচ্ছে আইদার আমরা ক্লায়েন্ট রিচ আউট করি ক্লায়েন্ট হান্ট করার জন্য, অর আমরা হচ্ছে জব অ্যাপ্লাই করতেছি, আমি একজন জব সিকার, আমি কিভাবে একটা বেটার জব পাইতে পারি বা বেটার স্যালারির একটা জব পাইতে পারি, গ্লোবালি হোক লোকালি হোক, রাইট? সো আমি সেই জন্য জিনিসটাকে দুই ক্যাটাগরিতে ভাগ করছি। একটা হচ্ছে ক্লায়েন্ট হান্ট আর একটা হচ্ছে জব হান্ট। মানে ক্লায়েন্ট হান্টিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে তিনটা স্ট্র্যাটেজি আমি ফলো করি। নাম্বার হচ্ছে প্রোফাইল অপটিমাইজেশন। প্রোফাইল অপটিমাইজেশন নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, সো আমি বিস্তারিত এখানে কথা বলবো না। আপনি প্রোফাইল অপটিমাইজেশনের একটা কিট আমি তৈরি করছি, যেটাতে হচ্ছে কি প্রোফাইল পিকচার, কাভার এবং ফিচার ব্যানারগুলো কীরকম হবে, আমি কিভাবে করে ইউজ করছি লাস্ট 2-3 বছর, কোন কোন জিনিসগুলো আমি মেনটেন করছি, ওটার উপর আমার একটা কিট আছে। মাত্র 99 টাকা দিয়ে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, ওইখান থেকে আপনারা কিনে নেবেন যদি আপনারা আমার মতো ইউজ করতে চান, অথবা আমি ভিডিওগুলো আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনি এখান থেকে প্রোফাইল অপটিমাইজেশনের A to Z সব কিছু জেনে যাবেন। আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলতেছি না। 2 নম্বর হচ্ছে পোস্ট। কে কীভাবে পোস্ট করবেন, কীভাবে ভাইরাল পোস্ট হয়, এটা নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে। পোস্ট ডেইলি 1 থেকে 3টা, একটাও করতে পারেন, 3টা করতে পারেন। আমি ম্যাক্সিমাম টাইমেই 3টা পোস্ট করি ডেইলি, কখনো 2টা কখনো 1টা। বাট উইদাউট পোস্ট আমার এমন কোনো দিন নাই আমি পোস্ট করি না, যে আমি আজকে ভালো লাগতেছে না আমি পোস্ট করবো না, বিষয়টা এরকম না। আমি পোস্ট অবশ্যই করি এবং ইউ হ্যাভ টু হ্যাভ ইউর লিঙ্কডইন পোস্ট প্ল্যান। কীভাবে আপনি পোস্ট করবেন, কি পোস্ট করবেন, ওকে? যেমন গতকালকে আমি একজনের সাথে কথা বলতেছিলাম, উনি 3D এবং হচ্ছে অ্যানিমেশন নিয়ে কাজ করে। ওনাকে আমি বললাম যে আপনি যদি একজনকে শেখান 3D অ্যানিমেশন পোস্টের মাধ্যমে, ওকে, যেভাবে করে আপনি শিখছেন, তাহলে তো আপনি অ্যাটলিস্ট 100টা পোস্ট লাগবে সম্পূর্ণ বিষয়টা শেখানোর জন্য, 0 থেকে প্রো লেভেল নিয়ে যাওয়ার জন্য। যে হ্যাঁ, তাহলে ওই জিনিসটাই আপনি পোস্ট করবেন। ঠিক সেমভাবে আপনি যদি গ্রাফিক্স ডিজাইনে কাজ করেন, আপনি গ্রাফিক্স ডিজাইনে 0 থেকে প্রো লেভেলে নিয়ে যাওয়ার জন্য আপনার কি কি টাইপের কাজ করা লাগবে, কোন কোন জিনিসগুলো জানা লাগবে, কোন কোন ভিডিওসগুলো দেখা লাগবে, কোন কোন টুলস আপনি ইউজ করতেছেন, কিভাবে ওই টুলসগুলো কাজ করে, এটা নিয়ে আপনি পোস্ট করতে পারেন। আপনি যদি এটা নিয়ে একটা কমপ্লিট প্ল্যান তৈরি করেন, যেভাবে করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওকে, তখন কিন্তু আলটিমেটলি আপনারা বুঝে যাবেন যে আপনার পোস্টগুলো কীরকম হবে এবং আপনি ইউ উইল বি রেডি। ইউ ডোন্ট নিড টু স্ক্র্যাচ ইউর হেড যে আমি আজকে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে কী পোস্ট করবো। আই ডোন্ট নো, ডোন্ট ডু ইট, ওকে? আজকে আপনার আগে থেকে প্ল্যান করা আছে, আপনি জাস্ট পোস্টটা রেডি করে সুন্দর করে দিবেন। এবং পোস্টের ফরম্যাটিংটা কী হবে, পোস্টের কোন জিনিসগুলো কীভাবে দিলে, স্টোরি টেলিংটা কীভাবে করলে আপনার হচ্ছে পোস্টটা বেশি এঙ্গেজিং হবে, বেশি রিচ পাবে, বেশি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে, এগুলো নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে, এটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, ওইটা দেখে নেবেন। প্রত্যেক দিন অ্যাটলিস্ট আপনার নিজের পোস্ট ছাড়া অন্য অন্য পোস্ট, যেগুলো ভাইরাল পোস্ট আছে, বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের পোস্ট আছে, ওইখানে গিয়ে আপনি কমেন্ট করবেন এবং কমেন্টটা চেষ্টা করবেন উইদিন 2 to 5 মিনিটসের মধ্যে আপনার কমেন্টটা করতে। তাই এটার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে, আমি যাদেরকে ফলো করি, পোস্ট দেওয়ার সাথে সাথে যাতে আমি জানতে পারি, আমি সেই জন্য ফলো দিয়ে বেল আইকনটা প্রেস করে রাখি, যাতে হচ্ছে কি ওরা পোস্ট করার সাথে সাথে আমার কাছে আসে। এবং এটাতে কি হয়, এটাতে হচ্ছে আমি উইদিন এ সেকেন্ড, উইদিন এ মিনিট আমি পোস্টে কমেন্ট করে দিই। এটাতে লাভ কি, আপনার কমেন্টটা যদি এই পোস্টও ভাইরাল হবে গ্যারান্টিড, তো আপনার কমেন্টটা যদি উইদিন 1 মিনিটের মধ্যে হয়, তাহলে যতগুলো লোক এই পোস্টে কমেন্ট করবে, যতগুলো লোক এই পোস্টটা দেখবে, সবাই আপনার কমেন্টটা দেখবে, আপনার কমেন্টের রিচ বেড়ে যাবে, আপনার প্রোফাইলের রিচ বেড়ে যাবে অটোমেটিক্যালি। আমাদের মূল অবজেক্টিভ কি? আমাদের মূল অবজেক্টিভ হচ্ছে মানুষ যাতে আমাদের প্রোফাইলে আসে। আমি কমেন্ট করতেছি, আমি পোস্ট করতেছি কেন? যাতে আমার প্রোফাইলে আসে। আমার প্রোফাইলটা হচ্ছে লিড ম্যাগনেট, আর আমি পোস্টিং এবং কমেন্টিং করতেছি হচ্ছে কি মানুষকে আমার প্রোফাইলে আনার জন্য। আমি যখন কমেন্ট করব, আমি অবশ্যই এআই ইউজ করব না। আল্লাহর ওয়াস্তে আপনারা যারা এআই ইউজ করে কমেন্ট করতেছেন, এই কমেন্টগুলো খুবই রোবোটিক হয়, এখানে কোনো প্রাণ নাই। আপনারা যারা আমার পোস্টে রোবোটিক কমেন্ট করেন, আপনি দেখবেন আমি কিন্তু কোনো রিপ্লাই করি না, করলেও থ্যাংক ইউ সো মাচ,
দ্যাটস ইট। বিকজ এটা তো আপনার থটস না, এটা তো হচ্ছে কি একটা এআই জেনারেটেড রোবোটিক কমেন্ট। এটা তো কোনো প্রাণ নাই, এটা তো কোনো ইমোশন নাই। সো আপনি দেখবেন আমার অনেকগুলো কমেন্টে 10টা 15টা 20টা 30টা এরকম অনেক রিয়াকশান আসে। কেন? কারণ আমি যদি কমেন্ট করি, আমার কমেন্ট একটা পোস্ট। আমি যদি একটা মানুষের পোস্টে কমেন্ট করি, আমার কমেন্টে একটা পোস্ট। আমার কমেন্টার ভিতরে প্রাণ থাকতে হবে, ইমোশনস থাকতে হবে, দ্যাট উইল কানেক্ট। সো আই এম অ্যাকচুয়ালি হান্টিং ক্লায়েন্ট ইউজিং দ্য কমেন্ট। আই এম নট জাস্ট কমেন্টিং ফর দ্য সেক অফ কমেন্ট, রাইট? সো এই জিনিসটা আপনারা একটু মেনটেন করবেন প্লিজ। চেষ্টা করেন নিজেরা লেখার জন্য। আপনার যদি ইংলিশ ভুল হয়, আপনার প্রুফ ফিট করে নেবেন চ্যাটজিপিটি দিয়ে, নো ওয়ারিস। তাহলে অ্যাকশনগুলো কী কী? এক নম্বর হচ্ছে আপনার পোস্টে যারা কমেন্ট করবে এবং যারা রিয়েক্ট করবে সবাইকে আপনি কানেক্ট করবেন। কারণ দিস পিপল আর ইন্টারেস্টেড অ্যাবাউট ইউ। যে টপিকটা আপনি কথা বলতেছেন ওই টপিক নিয়ে তারা ইন্টারেস্টেড, রাইট? সেটা লোকাল হোক গ্লোবাল হোক, এগুলোকে অবশ্যই কানেক্ট করবেন, ওদের সাথে কথা বলবেন। 2 নম্বর হচ্ছে আপনার যেই কমেন্ট করছেন আপনি গ্লোবাল ইনফ্লুয়েন্সারদের প্রোফাইলে বা পোস্টে গিয়ে, ওকে, ওইখানে যারা রিয়েক্ট করতেছে, ওইখানে যারা রিপ্লাই করতেছে ওদেরকেও কানেক্ট করবেন। 100% এই মানুষগুলো আপনার ব্যাপারে ইন্টারেস্টেড। এখন আপনি যদি এআই জেনারেটেড কমেন্ট করেন, ওইখানে যদি রিয়েক্ট করে, এটা তো আপনার সাথে মিলবে না। আপনি যদি আপনার নিজের ইমোশনস দিয়ে, নিজের থটস দিয়ে একটা কমেন্ট করেন, ওটা কিন্তু আপনার সাথে মিলবে। এবং ওই লোকের সাথে আপনি যদি কানেক্ট হন, ওই লোকের সাথে আপনি যদি রিচ আউট করেন, হি উইল বি অ্যাকচুয়ালি কানেক্টিং ইউর থটস। কিছু লোক আপনার প্রোফাইলে ভিউ করবে, 100% এই প্রোফাইল ভিউয়ারদেরকে আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, ওকে? কানেকশন রিকোয়েস্ট পাঠানোর পরে জোরা যদি অ্যাকসেপ্ট করে, এই প্রোফাইলগুলো একটু আপনি গো থ্রু করবেন। গো থ্রু করে জিজ্ঞেস করবেন যে ও আপনার প্রোফাইলটা কেন ভিউ করছে, একটা নাইস মেসেজ দিয়ে। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি আমি কিভাবে মেসেজ পাঠাই। এইভাবে আপনি করতে পারেন। আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দিব আমার ডেসক্রিপশনে ইনশাল্লাহ। এভাবে করে আপনি করতে পারেন, ঠিক আছে? কারণ হচ্ছে একটা লোক আপনার পোস্ট থেকে, আপনার কমেন্ট থেকে আপনার প্রোফাইলে আসছে, ইট মিনস হি অলরেডি হ্যাভ গন থ্রু অল দিস ফানেল। দিস ইজ ইউর ফানেল, রাইট? আপনার পোস্ট, আপনার হচ্ছে কমেন্ট, এই ফানেলটা দিয়ে সে আপনার প্রোফাইলে আসছে, মানে কি সে অলরেডি গ্র্যাজুয়েট হয়ে গেছে। অ্যান্ড দেন নাও ওর সাথে আপনি কথা বলবেন, হিজ নিড অ্যাকচুয়ালি, হিজ পেন পয়েন্টটা কী ওটা জানার জন্য আপনি চেষ্টা করবেন। সে কারণে আপনি যেহেতু জানেন না, সে কারণে প্রথমে জিজ্ঞেস করবেন হোয়াট ব্রিংস ইউ ইন মাই প্রোফাইল। দেন ও তো বলবে, ওটা রিপ্লাই দিবে, ওয়েট করবেন রিপ্লাই দেওয়ার জন্য। পুশ করা শুরু করবেন না, রিপ্লাই করার জন্য ওয়েট করবেন। আপনি বলবেন যে আমি এই জিনিসটা নিয়ে কাজ করি, ও আপনাকে বলে দিবে আমার এটা ভালো লাগছে, এটা খারাপ লাগছে, আমার এটা দরকার, এই জিনিসটা নিয়ে আমি ইন্টারেস্টেড, ওকে? অ্যান্ড দেন ইউ ক্যান অ্যাকচুয়ালি টার্ন হিম ইনটু এ ক্লায়েন্ট। আর যারা আপনার পোস্টে কমেন্ট করতেছে বা আপনার কমেন্টে রিপ্লাই করতেছে, এই লোকগুলো হচ্ছে কি আপনার ফিউচার ক্লায়েন্ট, ঠিক আছে? তো ট্রাই করবেন ওদের সাথে এঙ্গেজ করার জন্য পজিটিভ ওয়েতে, অ্যান্ড দেন ইন ফিউচারে ইনশাল্লাহ দে উইল আস্ক ফর ইউর সার্ভিস, বাট ট্রাই টু এঙ্গেজ উইথ দেম। কিছু মানুষ আছে যারা হচ্ছে কি সিমিলার টাইপ অফ পোস্ট করে আপনার মতো ক্রিয়েটর, আপনার মতো সার্ভিস প্রোভাইড করে। ওদের পোস্টে গিয়ে যারা কমেন্ট করতেছে, যারা রিয়াকশন দিচ্ছে, ওদেরকেও কানেক্ট করবেন, বিকজ দে আর অলসো লুকিং ফর সিমিলার টাইপ অফ সার্ভিসেস। অনেক সময় হতে পারে যে আপনি বুঝছেন যে এই লোকটা আপনার প্রসপেক্টেড ক্লায়েন্ট, ওকে? তাহলে ওনাকে রিচ আউট করার আগে অ্যাটলিস্ট 7 to 15 days অথবা 1 month ওনার পোস্টে লাগাতার কমেন্ট করেন। ওনার পোস্টে কমেন্ট করার পরে ওনাকে আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন। উনি যদি আপনার প্রোফাইলে একবার ভিজিট করে, উনি যদি আপনি যখনই ওনার পোস্টে কমেন্ট করবেন, 1 or 2 days আফটার হি উইল অ্যাকচুয়ালি ভিজিট ইউর প্রোফাইল। আর আপনি যদি আপনার এই স্ট্র্যাটেজি ফলো করেন, আমার স্ট্র্যাটেজি ফলো করেন, যে আপনি পোস্ট করার উইদিন এ সেকেন্ড, পোস্ট করার উইদিন এ মিনিট আপনি কমেন্ট করছেন, তাহলে তো ও আপনার প্রোফাইলে ভিজিট করবেই। কারণ হচ্ছে ও অলরেডি নোটিফিকেশান পাচ্ছে। ফর এক্সাম্পল, আমি আপনার পোস্টে কমেন্ট করছি উইদিন এ মিনিট, ম্যাম রিজিয়াউল কাদের কমেন্টেড অন ইউর পোস্ট, এটা তো আপনার কাছে নোটিফিকেশান আসবে। তখন তো আপনি দেখবেন না এই লোকটাকে, আমি পোস্ট করার উইদিন এ মিনিটের মধ্যে আমার পোস্টে কমেন্ট করতেছে। আপনি অবশ্যই প্রোফাইল আসবেন। অ্যান্ড দেন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হোয়াই ডিড ইউ কেম টু মাই প্রোফাইল, ডেফিনেটলি আমি আপনাকে রিপ্লাই দিব, তুমি এই জিনিসটা করছো সে কারণে আমি। তাহলে আপনি কথা বলার একটা টপিক পেয়ে গেলেন।
ইউ গট দ্য ইনফরমেশন, ইউ গট দ্য কানেকশন হিয়ার। বুঝতে পারছি? সো এই 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 মেকানিজমটা একটু চেষ্টা করেন আপনি ইমপ্লিমেন্ট করার জন্য। ইট উইল বি ইজি ফর ইউ ইনশাল্লাহ। জব হান্টের জন্য আপনার স্ট্র্যাটেজি কী কী, নেটওয়ার্কিং স্ট্র্যাটেজি কী কী আমরা বলে দিছি। আমাদের হচ্ছে কলিগদেরকে রিচ আউট করা, তারপর হচ্ছে অ্যালুমনাইদেরকে রিচ আউট করা, রিক্রুটিং এজেন্সিকে রিচ আউট করা, হেড অফ দ্য ডিপার্টমেন্টকে রিচ আউট করা, এইচআরকে রিচ আউট করা এবং সিইওকে। এটার উপর বিস্তারিত আমার 3টা ভিডিও আছে, আমি আই বাটনে একটা একটা করে দিয়ে দিচ্ছি, আপনি দেখে নেবেন। ওকে, কীভাবে ওদেরকে ফাইন্ড আউট করতে হয়, কীভাবে ওদেরকে রিচ আউট করতে হয় প্রিলিমিনারি লেভেলে। এখন জব হান্টিংয়ের ক্ষেত্রে আপনার অ্যাকশনগুলো কী কী? প্রথমত হচ্ছে কি জবগুলো ফাইন্ড আউট করবেন। ফাইন্ড আউট করে আপনার রেজিউমিটা ওইটার সাথে ম্যাচ হচ্ছে কিনা দেখবেন। ম্যাচ না হলে ম্যাচ করাবেন। জব অ্যাপ্লাই ব্লাইন্ডলি করে দিবেন না, ব্লাইন্ডলি আপনার রেজিউমে সেন্ড করে দিবেন না। জাস্ট আপনার পাইছেন, ফর এক্সাম্পল আমি এআই প্রোডাক্ট ম্যানেজার, আমি এআই প্রোডাক্ট ম্যানেজার পজিশনের জন্য একটা ওপেনিং পাইছি, অথবা সিনিয়র এআই প্রোডাক্ট ম্যানেজারের জন্য একটা পজিশন পাইছি, আমি দুপ করে অ্যাপ্লাই করে দিলাম। ডোন্ট ডু ইট, আই উইল নট ডু ইট। আমি কী করবো, আমি ওনার সার্কুলারটা দেখব, সার্কুলারটা দেখে আমি আমার রেজিউমির সাথে ম্যাচ করব। আমার রেজিউমির সাথে ম্যাচ না হইলে আমি ম্যাচ করাবো। স্কিলগুলো কী কী ম্যাচ হচ্ছে না, আমার জব ডেসক্রিপশনে কী কী ম্যাচ হচ্ছে না, কোন টাইপের জিনিসপত্র ওরা চাইতেছে, কোন কোন টেকনোলজি ওরা চাইতেছে, এগুলো সবগুলো আমার রেজিউমিতে পুট করব। দেন গিয়ে আমি অ্যাপ্লাই করব। ওকে, এরপরে আমি শুধু অ্যাপ্লাই করে বসে থাকবো না, আমি অ্যাপ্লাই করে দেখব যে এই কোম্পানিতে আমার কোনো কলিগ আছে কিনা, আমার কোনো আগের কোনো অ্যালুমনাই আছে কিনা। ওকে, এরপরে যদি আমি ওইখানে কাউকে কোনো হেড অফ দ্য ডিপার্টমেন্টকে আমি চিনি কিনা, আমি যদি কোনো এইচআরকে আমি চিনি কিনা, আমার কোনো কলিগের সাথে বা আমার কোনো মিউচুয়াল আছে কিনা, ওদেরকে আমি রিচ আউট করবো। বলবো যে তোমার এই একটা পজিশনের সার্কুলার এখানে তোমাদের কোম্পানিতে দিছে, এই পজিশনটার জন্য আমার প্রোফাইলটা 100% ম্যাচ করে। ইজ দেয়ার এনি ওয়ে আই ক্যান গেট এ রেফারেল? ওকে, অ্যান্ড দেন ও আপনাকে একটা রেফারেন্স দিবে। যেহেতু আপনি অলরেডি কানেক্টেড, ইউ অলরেডি নো হিম। আপনি লিঙ্কডইনে যদি গ্রো করতে চান, সেটা জব হোক সেটা ক্লায়েন্ট হোক, আপনাকে কমেন্ট করতে হবে। পোস্ট আপনি নাও করেন, আপনি ডেলি 30-40টা কমেন্ট করেন অ্যাটলিস্ট। ওকে, বাট ইউ হ্যাভ টু এঙ্গেজ উইথ দেম, অ্যান্ড দ্য এঙ্গেজিং ইজ দ্য কমেন্ট। কমেন্টটা মনে করেন হচ্ছে কাইন্ড অফ আপনি ওনার সাথে খোলা চিঠিতে কথা বলতেছেন। ডোন্ট থিঙ্ক যে আপনি কমেন্ট করতেছেন কিন্তু এটা থেকে আসলে মানে কোনো রেজাল্ট আসতেছে কিনা। কমেন্টটা কি, যেমন আমি যেমন একটা পোস্ট যখন করি, আমার পোস্টগুলোতে আপনি যখন কমেন্ট করতেছেন, ইট মিনস আমার যে থটস, এই থটসের মধ্যে ইউ আর অ্যাডিং সামথিং। দেন ইফ দিস থটস ইজ রিয়েলি হাই লেভেল, রিয়েলি ইম্পর্টেন্ট, আমি কিন্তু অবশ্যই রিপ্লাই করবো, 100% আমি রিপ্লাই করবো। এই যে জব সার্কুলারটা আপনি পাইলেন, তখন এই লোকটাকে যখন আপনি রিচ আউট করবেন, অটোমেটিক্যালি হি উইল বি রেডি, হি উইল বি ইউর অ্যাম্বাসেডর। জিয়া, আই ওয়ান্ট টু রেফার ইউ, আই ওয়ান্ট টু হেল্প ইউ, আই ওয়ান্ট টু সেন্ড ইউর রেজিউমি টু দ্য এইচআর, নো ওয়ারিস। এটাও বলবেই আপনাকে, গ্যারান্টেড। এগুলো আমাকে বলছে, আমার সাথে হয়েছে বলে আমি আপনাকে বলতে পারতেছি। ডোন্ট ওরি যে এগুলা কাজ করবে না, 100% এগুলো কাজ করবে ইনশাল্লাহ। আমার কাছে আমার একটা ফ্রেন্ড রিচ আউট করছিল, সে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল শু নিয়ে কাজ করে। ইন্ডাস্ট্রিয়াল শু বলতে ধরেন ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কের জন্য হেভি ডিউটি জন্য কতগুলো জোতা আছে, এটা নিয়ে কাজ করে। এখন ও আমাকে জিজ্ঞেস করছে যে জি আমি এটা নিয়ে কীভাবে পোস্ট করতে পারি। তা আমি ওকে বললাম যে তুমি যে এইটার মার্চেন্ডাইজার, এটা মানুষকে বোঝানোর জন্য অ্যাটলিস্ট তোমাকে এই প্রোডাক্টের উপর নলেজটা তোমাকে শেয়ার করতে হবে। ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্ট নিয়ে তুমি কাজ করো, ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্ট কী পারপাসে ইউজ হচ্ছে, কোথায় এটা পাওয়া যায়, বাংলাদেশে কয়টা ক্লায়েন্ট হচ্ছে কি এই জিনিসটা আপনার সার্ভিসটা প্রোভাইড করে বা এই প্রোডাক্টটা সেল করে, কোন কোন ইন্ডাস্ট্রিতে এটা সেল করে, কোন সাইজের অর্ডারের জন্য আপনার কোথায় যাওয়া উচিত। ইট হেল্পস সামওয়ান who is looking for this information, he will get first of all. Second, it will show how expert you are, how much resourceful you are. It's not just আপনার আপনি জাস্ট একটা ইনফরমেশন বা ডাম্প করতেছেন, বিষয়টা এটা না, আপনি কিন্তু আপনার এক্সপার্টিসটা শো করতেছেন। এই যে আমি ভিডিওটা বানাচ্ছি, এটা কি মিলিয়ন ভিউজ হবে, মানুষ দেখবেন না, হয়তো বা 500, 200, 1000, 2000 মানুষ ভিউ করবে, কিন্তু এই 200, 1000 মানুষ আপনার হচ্ছে ওদের এই ইনফরমেশনটা দরকার, দে উইল বেনিফিট ফ্রম ইট। ওকে,
আপনি তো এটা থেকে রেজাল্ট অবশ্যই পাবেন। ওকে, দিস ওয়ে ইউ রিচ দ্য টার্গেট পিপল। এখন অনেক সময় হয় কি, আপনি যাদের সাথে নেটওয়ার্কিং করবেন ওরাই পোস্ট করতেছে না, ওদের কোনো পোস্ট নাই। এখন কিভাবে কমেন্ট করবেন? মেসেজে যখন আপনি কথা বলবেন তখন আপনি ধুপ করে মেসেজ পাঠাই দিয়ে আপনার রেজিউমে পাঠাই দিবেন না। ওকে, আমি কি করি সেটা আমি আপনাকে বলি। আমি যদি কাউকে টার্গেট করি, আমি তার কোম্পানির সম্পর্কে আগে গোত্র করি, তার কাজ সম্পর্কে আমি গোত্র করি, সে যদি লিঙ্কডিনে অ্যাক্টিভ না হয় সে ফেসবুকে অ্যাক্টিভ, সে ফেসবুক অ্যাক্টিভ না হলে সে টুইটারে অ্যাক্টিভ, সে টুইটার অ্যাক্টিভ না হলে সে ইনস্টাগ্রামে অ্যাক্টিভ, কোথাও না সে কোথাও অ্যাক্টিভ আছে, তার ইনফরমেশনগুলো আমি বের করি। বের করে দেন হচ্ছে তাকে আমি একটা মেসেজ পাঠাই যে তুমি রিসেন্টলি এই 3টা টপিক নিয়ে কাজ করতেছো, তোমার কোম্পানিতে এই জিনিসগুলো হচ্ছে এবং তোমার যে কন্ট্রিবিউশন আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট, আই ওয়ান্ট টু লার্ন ফ্রম ইউ, আই ওয়ান্ট টু নো হাউ ইউ আর ডুইং ইট। দেন আপনি একটা নির্দিষ্ট কমেন্ট করেন বা নির্দিষ্ট কোয়েশ্চেন করেন যে আমি এই স্পেসিফিক একটা জিনিস নিয়ে গ্রো করতে চাচ্ছি বা জানতে চাচ্ছি, হাউ ক্যান আই ডু দ্যাট? দেন হি উইল গিভ ইউ সাম ফিডব্যাক, রিপ্লাই। কারণ কি, ইউ হ্যাভ গন থ্রু হিজ প্রোফাইল, ইউ হ্যাভ গন থ্রু হিজ ব্যাকগ্রাউন্ড। একটা মানুষ আমার সম্পর্কে যদি অনেক বিষয় নিয়ে অলরেডি জেনে ফেলছে এবং সে আমাকে বলল যে আমি আপনার সম্পর্কে এই বিষয়গুলো জানি, আমি কিন্তু বুঝে যাব যে হি ইজ ইন্টারেস্টেড অন মি অ্যান্ড হি অলরেডি প্রুফ যে সে কতটা আমার ব্যাপারে ইন্টারেস্টেড, কতটা আমার ব্যাপারে সিরিয়াস। আমি তো অবশ্যই রেসপন্স করব তাকে। আর আপনাদের কাছে যদি কোনো কনফিউশনস থাকে আমাকে অবশ্যই রিচ আউট করবেন, কমেন্টে বলবেন যে ভাই আমার এই জায়গায় কনফিউশন। ওকে, আর কষ্ট না করে যদি কোনো রেজাল্ট পাইতে চান ওটা আপনি ওই জায়গায় আপনি যায়েন না। কারণ লিঙ্কডইন হার্ডওয়ার্কের জায়গা, লিঙ্কডইনে আপনাকে এফোর্ট দিতে হবে, পোস্ট করতে হবে, কমেন্ট করতে হবে, ঠিক আছে? প্রোফাইলও অপটিমাইজ করতে হবে এবং প্রোফাইলটা অবশ্যই প্রফেশনাল লেভেলে হইতে হবে আপনি যদি প্রফেশনাল লেভেলে কাজ করতে চান। ফাইনালি একটা কমেন্টের আনসার আমাকে অবশ্যই দিতে হয়, কারণ উনি অনেকবার কমেন্ট করছেন, সেটা হচ্ছে ইংলিশ কিভাবে ইমপ্রুভ করতে হয় বা কিভাবে আমি আমার ইংলিশটাকে ইমপ্রুভ করে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করব। আপনি যদি একটা নির্দিষ্ট সাবজেক্টের উপর এক্সপার্ট হন, ওই সাবজেক্টের কিওয়ার্ডগুলো তো আপনি জানেন। ইট মিনস আপনি যে টপিক নিয়ে কথা বলবেন ওই লোকের সাথে, ওই টপিকের মধ্যে 60% বা 50% হচ্ছে কি আপনার সাবজেক্ট রিলেটেড টপিক, রাইট, কিওয়ার্ড। আর বাকিগুলো হচ্ছে গ্রিটিংস বা এগুলো হচ্ছে কি কোয়েশ্চেন করা বা এগুলো হচ্ছে কি জানা, ঠিক আছে? ম্যাক্সিমাম কথা ওই বলবে। আপনাকে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে উইথ দ্য পিপল। লোক যখন আপনার কাছ থেকে ফ্রিতে সার্ভিস নেবে তার সাথে আপনি কথা বলবেন, তার সাথে তো আপনি কনভারসেশন করবেন। এভাবে করতে করতে ইউ উইল গ্রো গ্র্যাজুয়ালি, ঠিক আছে? আমি আপনাকে বলবো না কোনো কোচিং সেন্টারে ভর্তি হন, আমি আপনাকে বলবো না কোনো মুভিজ দেখেন, এটা করেন ওটা করেন, এগুলো সবাই অলরেডি করতেছে, ঠিক আছে? আপনি তখনই আপনার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে পারবেন যখন আপনি আপনার কাজটা করবেন। এখন আপনি বলেন যে ভাই আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কি পোস্ট করব, আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আমি কি পোস্ট করব, আমি গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে বা ভিডিও এডিটিং নিয়ে কি পোস্ট করব। আমি অলরেডি হাই লেভেল বলে দিচ্ছি যে আপনি যে জিনিসটা পারেন ওই জিনিসটা যদি 1000 মানুষকে শেখাতে চান 0 থেকে প্রো লেভেলে যাওয়ার জন্য, সেটা যে টপিকে হোক, ওকে, তাহলে আপনি কিভাবে শেখাইতেন? আপনি যেভাবে শিখছেন সেভাবে শেখাইতেন, ঠিক সিম্পল, ঠিক সেমভাবে আপনিও ঠিক এই জিনিসটাই পোস্টের মাধ্যমে করবেন। আর ইংরেজিতে লেখার পরে যদি ভুল হয় প্রুফ রিড করার জন্য চ্যাটজিপিটিতে আছে, চ্যাটজিপিটির মাধ্যমে প্রুফ রিড করে নেবেন। দ্যাটস ইট। ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।